আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গ্রামীণ স্বাদের রান্নার পক্ষ থেকে আমি রেশমি আজকে চলে আসছি আরও একটি রেসিপি নিয়ে। কচুরলতি ভর্তা করা হবে, যে বেছে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সো এখানে দেখতে পাচ্ছেন চুলাতে পানি নিয়ে নিয়েছি। পানিটা গরম হয়ে আসলে এই যে এখানে কচুরলতি বেছে গুছিয়ে নিয়েছি, বেঁধে নিয়েছি। এটা পানি গরম হয়ে আসলে এই পানির ভিতর সিদ্ধ দিয়ে দিব। দেখুন পানি ফুটে উঠছে। এই পর্যায়ে কচুরলতিগুলোকে দিয়ে নিব গরম পানির ভিতরে। দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে কিছুক্ষণ ওয়েট করব সেদ্ধ হয়ে আসার জন্য। একটু নেড়ে চেড়ে নিব কাঠি দিয়ে, নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, ওয়েট করব। এই পর্যায়ে চলে এসেছি। দেখতে যে কি অবস্থা দেখুন, কেমন নরম হয়ে এসেছে লতিগুলা। এভাবে পানিতে সেদ্ধ করে নেবেন। আবার চাইলে ভাতের মধ্যে দিয়েও সেদ্ধ করতে পারেন, যে যেভাবেই করবেন করলেই হলো। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে অপেক্ষা করব হয়ে আসার জন্য। দেখুন কচুরলতি সেদ্ধ হয়ে গেছে। সো এখন নামিয়ে নিব, প্লেটে পিডিচে করে নামিয়ে নিচ্ছি। এই যে এখন ভর্তা করব আস্তে আস্তে, গরম কমে গেলে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সে যে ভর্তা করার জন্য নিয়ে নিয়েছি প্লেটে। এখানে মরিচ আছে, লবণ আছে, আর কাঁচা পেঁয়াজ পরিমাণ মতো সব কিছু নিয়ে নিয়েছি। এখন এটাকে মাখাবো। প্রথমে পেঁয়াজের সাথে লবণটা সুন্দরভাবে ডলে মিক্সড করে নেবেন। তারপরে শুকনো মরিচটাকেও একসঙ্গে নিয়ে মিক্সড করে নিয়ে তারপরে একটু সরিষার তেল দিয়ে নেবেন। এটাকে সুন্দরভাবে মাখিয়ে তারপরে সরিষার তেল দিয়ে নেবেন। সরিষার তেল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দিয়ে ভালো করে এবার এটাকে এর সাথে কচুরলতি সুন্দরভাবে মাখিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এইভাবেই খুব অল্প সময়ে কচুরলতি ভর্তা খেতে অনেক মজা হয়। সবাইকে অনুরোধ রইল এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর খেতে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা আমার এই চ্যানেলে ঘুরবেন, দেখবেন, আসবেন, তাদের সকলকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।